বন্ধুরা, আজকে আমার ঘরের সামনে একটা আজগর সাপ এসেছিল। দেখুন আমার জানালার সামনে, একদম জানালার কাছে ওই যে টেবিলগুলো রাখা আছে, ওই টেবিলের নিচেই সাপটা বসে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা বড় একটা অজগর সাপ ধরেছি। আমার ঘরের বাইরে উঠানের উপরে সাপটা দেখা গিয়েছিল, তো আমরা ধরেছি। পুরোপুরি ভিডিওটা দেখবেন, আমি পুরো সাপ কিভাবে ধরেছি সেই ভিডিওটা শুট করেছি। এই ছেলেটা সাপটা বস্তার ভিতরে পুরে নালার ভিতরে ফেলে দিয়ে এসেছে। এই টেবিলের নিচে বসে আছে ওই সাপটা, এখনো বাচ্চা আছে সাপটা। দেখবেন আপনারা, এই টেবিলটা উঠালেই ওখানে নাড়াচাড়া করবে, দেখা যাবে, দেখবেন। ওই যে দেখেন নড়ছে, ওখানে সাপটা বাচ্চা আছে, তাও কত মোটা। অজগর সাপ তো, এর জন্য ছোট বাচ্চা, তারপরেও অনেক মোটা। সাপটা খালি মাটির ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে, গর্তের ভিতরে। সবাই অনেক অস্থির হয়ে গেছে সাপটা ধরার জন্য। খোঁড়াখুড়ি করার পরে অনেকক্ষণ পরে এই সাপটা ধরতে পেরেছে। দেখুন, এই দুটো লাঠি দিয়ে চাপা দিয়ে রেখেছে ওখানে সাপটা। বাপরে, কত পরেশান করে দিয়েছে সবাইকে এই সাপ। ক্যামেরায় তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না, রিয়েলি অনেক ভয়ানক ছিল সাপটা দেখতে। বাপরে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এবার একে বস্তার ভিতরে পুরে একে ফেলে দেওয়া হবে। আমরা মারি না সাপকে, সাপ পেলে আমরা ধরে জঙ্গলে ফেলে দিই, নালার ভিতরে ফেলে দিই, মারা হয় না ওদেরকে, সাপকে। এই বস্তার ভিতরে পুরে একে নালার ভিতরে ফেলে দিয়ে আসবে ছেলেগুলো। বাপরে, এই ছেলেগুলো যা ডেরিং বাজ! অজগর সাপ ধরলো, মনে হচ্ছে ইঁদুর ধরে ফেলেছে, ইঁদুরের মতো একে ধরে ফেলেছে। আমি ভিডিও করছিলাম বলে এরা সাপটা নিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। এসব হচ্ছে বীরকে বীর, মহাবীর। এই বীরগুলোই সাপটা ধরেছে, না হলে আমাদের যে কি অবস্থা হতো বাপরে, ঘরের ভিতরে ঢুকে গেলে। আমি আবার দেখা করব একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার ভিডিওগুলো দেখতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।